আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। গতকাল তোমাদের আয়তকার জমির ক্ষেত্রফল বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল শিখিয়েছিলাম। আজকে তোমাদের এই আয়তকার ক্ষেত্রে বা আয়তকার কোনো জমির পরিসীমা কিভাবে নির্ণয় করতে হবে সেটি শেখাবো এখন। এখানে দেখো একটি সমস্যা আছে। একটি আয়তকার জমির দৈর্ঘ্য আছে 40 মিটার এবং প্রস্থ 30 মিটার হলে এর পরিসীমা কত? তাহলে সমাধানে লিখব দেওয়া আছে আয়তকার জমিটির দৈর্ঘ্য ইকুয়াল 40 মিটার, আয়তকার জমিটির প্রস্থ 30 মিটার। তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা, এটা লিখতে পারো, বা পরিসীমা ইকুয়াল ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের আমি এর আগে শিখাইছিলাম যে পরিসীমার সূত্র হলো দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দেখো অনেকে ভুল করো, এখানে অনেকে 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখে থাকো। এবং সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ভালো করে আয়ত্ত করতে হবে। এখন দেখো 2 জায়গায় রাখলাম 2, অর্থাৎ 2 এর জায়গায় 2 রাখলাম, কিন্তু দৈর্ঘ্য কত ছিল? এই যে 40 মিটার, প্রস্থ ছিল 30 মিটার। 40-এর জায়গায় 40 লিখলাম, অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় 40 মিটার দেখার দরকার নেই এখানে, একবারে আমরা এককের জায়গায় লিখব। প্রস্থ কত ছিল? 30, এককের জায়গায় দেবো, একক কি এখানে ছিল? মিটার। এখন দেখো আগে ব্র্যাকেটের ভিতরের কাজটি করতে হবে তোমাকে। তাহলে ইন্টু যেহেতু আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণন চিহ্ন দিলাম আমি। 30 আর 40 যোগ করলে হয় 70। এখন মিটার, তোমরা ডট দিতে পারো। এখন 70 দুগুণ কত হয়? 7 দুগুণ 14, একটা শূন্য, এত মিটার। তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি শেষ হলো। এখন তোমরা লিখবা শেষ, সুতরাং ওই জমিটির পরিসীমা 140 মিটার। ঠিক আছে? তাহলে আমরা সুন্দরভাবে একটা অঙ্ক শিখলাম কিভাবে পরিসীমা নির্ণয় করা যায়। তা আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।